হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি আশকোনা মেডিকেল রোডে সাজু শেখের লফটে। এখানে কিছু কবুতর আছে, দুই সাইড 60 কিলোমিটার ব্যক্তিগতভাবে পাল্লা দেওয়া, আর কিছু কবুতর আছে সাজুর ব্যক্তিগত রেজাল্ট করা। তো এই কবুতরগুলো দেখবো আর প্রাইস রেঞ্জ সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরুতে আমরা পেয়ার পেয়ার কবুতরগুলো দেখি আর সাজু শেখের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকে আমরা কি কি জাতের কবুতর দেখবো? দেখবো ভাই কিছু কালো গলা কবুতর দেখবো, সিলভার কবুতর দেখবো কিছু, আপনার পুরান। আচ্ছা, এগুলোর রেজাল্ট কেমন থাকবে? রেজাল্ট মোটামুটি সব কবুতরেরই ভালো। আপনার রেজাল্ট নিজস্ব রেজাল্ট আছে বা বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে বা ব্রিডিং লাইন ভালো। প্রাইস রেঞ্জ কেমন থাকবে? প্রাইস রেঞ্জ ভাই কিছু কবুতরের হাই থাকবো, কারণ একদম মেইন কবুতরগুলো দেখাবো তো। আর একদম মাস্টার পেয়ার গুলো? হ্যাঁ, মেইন মাস্টার পেয়ারগুলো। ভাই, আপনার লোকেশনটা কোথায়? আমার লোকেশন এয়ারপোর্ট, আশকোনা মেডিকেল রোড, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের বাস স্টপে নাইমা এয়ারপোর্ট আশকোনা মেডিকেল রোড বললেই হবে। তো চলেন ভাই, আপনার কবুতরগুলো দেখান। তো শুরুতে একটা কাজ করা কবুতর আছে, এটা কোন জেনারেশনের কাজ করা? এটা আছে আপনার ডিপজলের কাজ করা কবুতর। ডিপজল ভাইয়ের কাজ করা কবুতর না? আপনার কি ব্যক্তিগত রিং করানো এটা? আমার রিং করানো আছে। এই কবুতরটা আমার কাছে অনেকদিন ধরে, কয়েকবারই পোস্ট করছিলাম, সেল পোস্ট। আসলে দাম পছন্দ হয় না, লাগে কখনো বিক্রি করি নাই। আচ্ছা, এইটার আনুমানিক প্রাইস কেমন চাওয়া হচ্ছে? কবুতরটা আমি 6,000 টাকা দাম চাই। 6,000 টাকা? এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? ফিক্সড কি, এর চেয়ে বেশি কমে তো বিক্রি করার ইচ্ছাও নাই। কবুতর প্রায় কয়েকবারই 5,000 টাকা পর্যন্ত বলছে, তখন বিক্রি করিনি। তো মোটামুটি 6,000 টাকা ফিক্স না? আচ্ছা, জি। পাখাগুলো আর দমগুলা দেখি আমরা। পাখা খুব চমৎকার, অনেক ওই পাশে চড়া। পাখাটা দেখি, কালার তো একদম 100% অ্যাকুরেট আছে না? হুম। মাশাআল্লাহ। দেখেন, এই নরের সাথে ম্যাচ করে কি কোনো মাদি দেওয়া যাবে? হ্যাঁ, একটা মাদি দেওয়া যাবে। আমার একটা মাদি পরে এটা নোকটা দেখি। উম, মাশাআল্লাহ, ওই যে রিংটা একটু ভাই ঘোরা দেখান তো। আর কারো যদি এই ধরনের রিং বানাইতে চান, সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ড নামে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ডিপজল ভাইয়ের নাম লেখানো এই রিংটা করা আছে। তো এটার সাথে কোন মাদি দেওয়া যাবে ভাই, সেটা একটু দেখা যাবে? আর হ্যাঁ, নটটার অবশ্যই। ওভারঅল ভিউটা আমরা দেখি। খাঁচার ভিতরে দিয়ে দেন ভাই। তো দেখেন, নটটার দাঁড়ানোর স্টাইলটা আমার কাছে অনেক অসাধারণ সুন্দর লাগে। তো দেখেন নটটা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নট। আচ্ছা, এইটার সাথে যেই মাদিটা দেওয়া হবে আমরা সেইটা দেখব। আর আমার যেই ক্যামেরা, সেটার মধ্যে নতুন পলি করা হয়েছে ম্যাট ব্ল্যাক কালারের, এই কারণে দেখা যায় ফোকাস কেমন হইতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। এই মাদিটা দিয়ে দেওয়া যাবে না? জি। এটা কোন জেনারেশনের মাদি? এটা আমারই একটা কাজ করা জেনারেশনের কবুতর। আমার এটা ব্যক্তিগত রেজাল্ট? এটা পাসপোর্ট থাকতে আমি 21 কিলো পাল্লা করছিলাম। 5 পরে? এটা কি নিজে নিজেই? হ্যাঁ, আপনি কাঞ্চন ব্রিজে আচ্ছা দেখতেছেন। আচ্ছা, নিজে নিজেই করা হয়েছিল 5 পর থাকতে। ওর জেনারেশনের আরো রেজাল্ট আছে এটা আপনার। ওভারঅল ভিউটা দেখি আমরা। এই জেনারেশনের কবুতর দিয়ে আমি আপনার ইনটেক 21 কিলোমিটার টুর্নামেন্ট দিয়েছিলাম, মাদার ইনটেক। তো এটার ওভারঅল ভিউটা আপনারা দেখেন, মাশাআল্লাহ, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভাই, এটা নোকটা একটু দেখি আমরা। সবকিছুই করুন ভাই। নোক দেখেন, মাশাআল্লাহ, নরের সাথে মাদির সাথে ম্যাচ করানো যাবে। নটটা একদম পাগলা, একুরেট সুন্দর কবুতর লাগতেছে। দেখতে, আপনার পেয়ারটা এইটা সুন্দর। দেখেন, এই পেয়ার যদি কেউ কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। সাজু সাহেবের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? পেয়ার আলোচনা সাপেক্ষে থাকো। পেয়ারটা নিলে আলোচনা সাপেক্ষে থাকবে না? আর মাদিটা যদি সিঙ্গেল নিতে চায়? ওই একই আপনার কবুতর, সবই আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা, তো জোড়াটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশেই আরেক জোড়া কবুতর আছে, এটাও ডাকতেছে। এটা কোন জেনারেশনের? এই সামনের আমার কালা গলা জেনারেশনের একটা নর কবুতর। কালো গলা জেনারেশন না? হ্যাঁ, এটা আমার ব্রিডিং নর। আর মাদিটা? মাদিটা আপনার সুমন ভাইয়ের চান্ডাল জেনারেশন বলে, চান্ডালের একটা মাদি কবুতর। আচ্ছা, আমাদের প্রেম বাগানের সুমন আলম ভাইয়ের চান্ডাল জেনারেশনের কবুতর, মাদিটা। আচ্ছা, একটু হাতে নিয়ে দেখা যাবে? শুরুতে নটটা দেখবো, দেন মাদিটা দেখবো। ওই পাশে কাজ করা জোড়াটা পুরা একদম হিটা হিসাব পড়ছে। দেখেন, এটা মনে হয় নিয়ে জোড়া দিলে আপনারা 10 থেকে 15 দিনের মধ্যেই ডিম পেয়ে যাবেন।
কবুতর খুব অ্যাক্টিভ আছে। আর এই নটটা আপনাদেরকে আমরা দেখাই একটু জুম করে, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। তো নটটা দেখেন, নটটার চোখটাও আমি জুম করে দেখাই আপনাদেরকে, খুব সুন্দর একটা চোখের কবুতর। এটার পাখাটা দেখি, তোর নিচে থাকে তো। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটার দমটা দেখি, দম হয়ে গেছে ভাই, নিচে থাকে তো। আচ্ছা এটা নিচের খাঁচায় রাখা হয় না? আচ্ছা এটা নখটা দেখি, মাশাআল্লাহ। এটার যে মাদিটা আছে সেই মাদিটাকে দেখি। এই নটটা আপনার ভালো আছে, ওর বাচ্চা আপনার 8 পরে আমার বাসায় 43 কিলো পাল্লা খাইছে। মাশাআল্লাহ, এই নরেরই বাচ্চা? হ্যাঁ। আচ্ছা এই নর ব্যক্তিগতভাবে রেজাল্ট করা নাই না? না, এটা অনেক কবুতর। আচ্ছা আচ্ছা, এটা ব্রিডার কবুতর, ব্যক্তিগতভাবে কোনো রেজাল্ট নাই। আর এই যে মাদিটা দেখেন, মাদিটা অসাধারণ। এই মাদি দিয়ে এটা মাদিটা প্রেম বাগানের সুমন আলম ভাইয়ের কবুতর, চান্ডাল জেনারেশন না? মাশাআল্লাহ। এই মাদি ব্যক্তিগতভাবে রেজাল্ট আছে অহরহ। এই কবুতর অনেক মানে 2-3 বছর 4 বছর একটানা রাস্তায় পাল্লা করছে। আচ্ছা 2-3 বছর যতগুলা পাল্লায় বের হইছে, হ্যাঁ অনেক পাল্লাতে এই কবুতরটা ছিল। এখন বর্তমানে হ্যার যে কটা কবুতর আমি রাখছি, ওই এর ম্যাক্সিমাম কবুতর আপনার রাস্তায় অনেকবার নামছে। আচ্ছা মাশাআল্লাহ। তো দেখেন মানে মূল কবুতরগুলা মানে বাইচা পুরান কবুতরগুলাই রাখছে হ্যার। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলা দেখবো। আর এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই? সবে আলোচনার সাপেক্ষে দাম, আলোচনার পছন্দ বসে আপনার নক দিব। আচ্ছা তো প্রত্যেকটা কবুতরের প্রাইস হাই ভাই, ঠিক আছে? প্রাইস রেঞ্জ হাই, তো যেই জানান যারই প্রয়োজন আছে নক দেওয়ার আগে একটু বুঝা দিয়েন। হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কি ডেলিভারি সম্ভব? আর ট্রানজ্যাকশন সমস্যা না থাকলে সব জায়গায় ডেলিভারি সম্ভব ভাই। আচ্ছা বাস যদি অ্যাভেলেবেল থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব। তো এইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? এটা হচ্ছে আমার কাজ করা কবুতর। আর নটটা হচ্ছে আপনার এই পাখি প্যাটার্নের তোতা একটা কবুতর। আচ্ছা তো নটটা আমরা শুরুতে দেখবো। আর কাজ করাটা কিন্তু স্পেশালি অনেক রেজাল্ট আছে এটার, বাচ্চা কাচ্চার বিশেষ করে। আর কাজ করা মাদিটার ব্যক্তিগত রেজাল্ট আছে? কাজ করা মাদি তো ব্রিডিং কবুতর, ব্রিডিং মাদি না, মাদির ব্যক্তিগত রেজাল্ট নাই, কিন্তু বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট আছে। তো এই যে নটটা দেখতে পাচ্ছি, এটা নটটা পাখি ফ্যাটের না? তোতা কবুতর। পাখি ফ্যাট বলতে কি তোতা কবুতর। আচ্ছা তো দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। আচ্ছা এটার পাখাটা দেখি আমরা, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এইটার দমটা দেখি, মাশাআল্লাহ। এটা নখ দেখেন অসাধারণ সুন্দর। আচ্ছা এটার সাথে যেই মাদিটা দেওয়া হয়েছে, কাজ করা মাদিটা একটু দেখি। তো এইটা যেটা, সেটা হলো কাজ করা মাদিটার চোখটা আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। এইটার বাচ্চা কাচ্চার রেজাল্ট কি? এটার বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট ভাই। কত কিলো? আপনার ওর কোনো বাচ্চা এখন পর্যন্ত মিসিংই নেই। আপনার 4টা বাচ্চা 5টা বাচ্চা 43 কিলো পর্যন্ত পাল্লা করা ছিল। 5টা বাচ্চা 43 কিলো পর্যন্ত পাল্লা করা। এটা কি আপনার? এই মাদি আমার বাসায় ছিল। হ্যাঁ আমার নিজের লফট থেকে। এই মাদি আমার কাছে ছিল না, আমি আবার ব্যাগ নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ মাদিটা অসাধারণ সুন্দর। মাস্টার পেয়ারটা নিতে পারবেন, এর বাচ্চা কাচ্চাও নিতে পারবেন। এখানে 4টা বাচ্চা। কেউ যদি মাস্টার পেয়ার নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? মাস্টার পেয়ার ভাই প্রত্যেকটা কবুতরই ভাই আলোচনা সাপেক্ষে, আর প্রত্যেকটা কবুতরের প্রাইস হাই। যদি কারো পছন্দ একটু একসাথে আমরা দেখাই, আর পছন্দ হলে নক দিব। এই যে এই 4টা বাচ্চা কিন্তু ওরই বাচ্চা, এই মাদিরই বাচ্চা, নর আলাদা। মাশাআল্লাহ নর আলাদা না? নর আলাদা দেওয়া হয়েছে, এক এক সময় এক একটা নর দেয়া করা। আচ্ছা আচ্ছা, 13টারই বাপ আলাদা নর দেওয়া করা হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এই পেয়ারটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এই পাশে দেখেন, এই পাশে 4টা আছে ওরই বাচ্চা, 4টাই রেজাল্ট করা না? আচ্ছা একটু হাতে নিয়ে দেখি আমরা। তো এইটা প্রথম বাচ্চা, এই মাদির একটা নর বাচ্চা। নর বাচ্চা না, নর বাচ্চা। নর বাচ্চা। চোখটা তো মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আর এটা পাখাটা দেখি, এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটার দমটা দেখি, মাশাআল্লাহ। এটার নখগুলা দেখি,
আচ্ছা, এই বাচ্চাটা কি সিঙ্গেল নাকি জোড়া আকারে দেওয়া যাবে? ওরা মানে পেয়ারিং হিসাবে দেওয়ার মতো তো অপশন নেই। আচ্ছা, পেয়ারিং যদি কারো প্রয়োজন হয় সিঙ্গেলে নিতে পারে। সিঙ্গেল নিতে হবে। আচ্ছা, এটা কেমন প্রাইস রেঞ্জ পড়বে? কবুতর আপনার সীমিতের ভিতরে, এই কবুতরগুলো একটু কমই থাকবে সীমিতের এটা ভিতরে। একটু কমের মধ্যেই থাকবে। আচ্ছা, এটার সাথে আর কোনটা আছে দেখি? এই এটা একটা single নর কবুতর, আছে। আরো একটা নর আছে, নরটা দেখি আমরা। উম, এই নরটার রেজাল্ট কি? এই নটটাও সেম আপনার 43 কিলো পর্যন্ত ঘুরানো। এই কবুতরগুলা 43 কিলো পর্যন্ত ঘোরানো। এটা চোখটা দেখেন, এটা কবুতরগুলা নামানো ছিল, আমার বাসায় ছিল না, কয়েকটা কবুতর নামাই দিয়েছিলাম, আবার নিয়ে আসছিলাম পালার চিন্তা করে। আচ্ছা, এটা পাখাটা দেখি। ওর 5টা বাচ্চা, ওর কোনো মানে ইয়া নাই। এই কবুতর যার বাসায় বাচ্চা ছিল না আমার বাসায়, আরেক বাসায় বাচ্চা করছে, এই বাসায় ওর পারফরমেন্স ভালো। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা দম, নখ। আচ্ছা, এটাও নিলে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, প্রতিটা কবুতরই আলোচনা সাপেক্ষে থাকলো। আর আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো এখানে বিশেষ করে ওই মাদিটারই আরো ওই মাদেরই 2টা বাচ্চা আছে। এই 2টা বাচ্চা আপনার পেয়ার আকারে নিতে পারবো। এই খুব দুটো সুন্দর নরমাদি কনফার্ম আছে না? হ্যাঁ, আপনার খুব সুন্দর হবে এই পেয়ার। দুটা মাদি দেখেন, নরমাদি কনফার্ম আছে। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। তো একটু হাতে নিয়ে দেখি। হ্যাঁ, দেখতে পারেন আপনি। তো দেখেন, এটা হলো নটটা না? নটটার চোখটা দেখেন, পুরো লাল গিয়ার, টকটকা লাল গিয়ারের মধ্যে আছে। কবুতর বাইরেই না বাসাতে প্রায় 1 বছরের উপরে 1 বছর ধরে খাঁচা আটকানো। খাঁচা আটকানো। যদি আগে এর চেয়ে বেশি টকটকা ছিল, ওর চোখ দিয়ে লালা বেরোইতো। আচ্ছা, আর লাল আগুনের মতো বের হইতো না? আচ্ছা, আরো পাখাটা দেখি। চড়া ছিল, আরো অনেক ইয়া ছিল, বৈশা থাকতে থাকতে এখন কিছুটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তো ওই পাশে পাখাটা দেখি। তো থরে কবুতর দিলে বা ছায়ায় নিলে উড়ানোর কবুতরের যে চোখের রেড ভাবটা, সেটা কিন্তু অনেকটা কমা যায়। এই কবুতরটার ক্ষেত্রেও সেটা ঘটছে হয়তো বা। তো আপনারা দেখেন, তাও চোখটা অসাধারণ লাল। আমি চোখটা আপনাদেরকে আবারও zoom করে কবুতরটা এক দেখাই। কথায় দুর্দান্ত একটা কবুতর, আর ওর জেনারেশন রেজাল্টটা খুব ভালো। তো আবারও জুম করে দেখাই, ওর ব্যক্তিগত রেজাল্ট কি? ও আপনার 43 কিলো পর্যন্ত পাল্লা 43 খাওয়া। কিলো পর্যন্ত ওর পাল্লা বোন খাওয়া। আছে ওই যে লগে একটা। আচ্ছা, যেইটার সাথে পেয়ার করা হয়েছে এটা সেটা। 2 বাপের। আচ্ছা, দুই বাপের দুইজন, মা একজন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মানে নিশ্চিন্তে পেয়ার করা যাবে ওই পেয়ারটা, কোনো দ্বিধা ছাড়াই পেয়ার করতে পারবো। মাশাআল্লাহ, কেউ যদি কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে সাজু শেখের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটার যে মাদিটা একটু দেখি। তো এই যে দেখেন, এই মাদিটার সাথে আপনারা পেয়ার আকারে নিতে পারবেন। মাশাআল্লাহ, মাদিটাও সুন্দর। মাদিটা পাখাটা পরে দেখবো, আমরা চোখটা একটু জুম করে দেখি। দেখেন, চোখটাও মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এটার সাথে এটার পেয়ার দুর্দান্ত কমিউনিকেশন পেয়ার হইব। তো দেখেন, কবুতর গুলার অনেক স্ট্রং কবুতর, পাখাটা রাস্তায় জয়রা হইলো বাসায় পড়ে। আমি যখন 21 কিলোতে পাল্লা দিছিলাম, আমার সব কবুতর পড়ে গেছিল। অনেক কবুতর শর্ট খেয়েছি, কিন্তু এই জেনারেশনের সব কবুতর ব্যাক বাসায় করছে। আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি। তো এইটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে থাকবে। আর মাশাআল্লাহ, পেয়ারটাকে পেয়ারটা দেখেন, অসাধারণ সুন্দর পাল একটা পেয়ার। আইসেন, কেউ আসতে চাইলে আইসা সামনাসামনি কবুতর গুলা দেখলে তো ভালো লাগবে। দূরের থেকে কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরো কিছু কবুতর আছে, সেগুলো দেখব। তো এইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। আর এটা কোন জেনারেশনের কবুতর? এটা হচ্ছে আপনার কণ্ঠী কবুতর। কণ্ঠী কবুতর। এটা কার কবুতর? সুমন আলম ভাইয়ের। তো প্রেম বাগানের সুমন আলম ভাইয়ের বিখ্যাত কণ্ঠী কবুতর। আমরা এইটাকে হাতে নিয়ে দেখব। আর প্রাইস রেঞ্জ কেমন থাকবে সেটা তো অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটু হাতে নিয়ে দেখি। তো হাতে যেটা, এটা মাদি না? মাদিটা একটু পাখাটা দেখি আমরা। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। এইগুলার ব্যক্তিগত রেজাল্ট আছে? এই জেনারেশন পুরোটাই রেজাল্টময়, পুরোটা রেজাল্টময়। আচ্ছা, এইটা সর্বোচ্চ কত কিলো? বগলা জেনারেশন দিয়ে কণ্ঠী কবুতর দিয়ে করা। আর এই কবুতরের অসংখ্য রেজাল্ট আছে। হ্যাঁ, এই জমৎকালে মানে এই প্রেম বাগানের বাড়িতে যতবার পাল্লা খেয়েছে কবুতর, এমন কোনো পাল্লা এই কবুতর ছিল না এটা নাই, এরকম না। এটা A to Z সবগুলা পাল্লাই ছিল। আচ্ছা, আমাদের দর্শকদেরকে এটার চোখটা একটু দেখাই আমরা। এটার চোখটা আপনাদেরকে দেখাই। দেখেন, মাশাআল্লাহ
অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর। ওই পাশের চোখটা দেখি। এক বড় ভাই আমাকে ব্যক্তিগতভাবে বলল যে আপনারা এক পাশের চোখ দেখান আর এক পাশের চোখ দেখান না। তো ভিডিওর সময় এত সময় থাকে না যে এক পাশের চোখ আর আরেক পাশের চোখ কোন পাশেটা দেখাইলাম বা না দেখাইলাম সেইটা মনে রাখা সম্ভব হয় না। তো এটার যে নটটাকেও দেখাবো। আর এটার নখটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। তো নটটা দেখি আমরা। তো এইটা হইলো নর কবুতরটা। নরটার চোখটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর। অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর। ওই পাশের চোখটা দেখি। ওই পাশের চোখটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এটা পাখাটা দেখি। থরের কবুতর দেওয়া ছিল সেই কারণে হয়তো বা পাক কাটা। ওই পাশে পাখাটা দেখি। আমি তো কবুতরের পাক সচরাচর কাটি না, এই কবুতরটা কাটছি। অনেক বেশি ইম্পর্টেন্ট কবুতর ছিল তখনকার। এটার দমটা দেখি। কবুতর ফুল একুরেট কবুতর, একদম র কবুতর ভাই এই কবুতর। মাশাআল্লাহ এটার নখটা দেখি। এটার বাচ্চা কাচ্চা আর ওইটার বাচ্চা কাচ্চা একসাথেই তো রেজাল্ট করছে না নাকি? এই নিজের রেজাল্ট করছে, বাচ্চা আর ও ও ও নিজে রেজাল্ট করছে ব্যক্তিগতভাবে। ওই কবুতর নর মাদের দোনোটা অসংখ্য রেজাল্ট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো রেজাল্ট वाला কবুতর যারা খুঁজতেছেন অনেক দিন ধরে তারা এইখান থেকে কালেকশন করতে পারেন। কারণ এইটা কবুতরগুলোর প্রাইস অনেক বেশি হাই পড়বে বুঝছেন। প্রাইসটা একটু বেশি হাই পড়বে। আর যারা বাগানের সুমন আলম ভাই কবুতর দিয়েন মাশাআল্লাহ অসংখ্য রেজাল্ট করা। এই কবুতর আমার কাছে আজকে অনেক বছর, আমি আগেও ভিডিও দিছি, কখন এই কবুতরের সেল পোস্ট আনি নাই। তো আরো কিছু কবুতর আছে। এই পাশেই এক জোড়া আছে। এই জোড়াটা দেখেন আপনারা মাশাআল্লাহ। এটা কোন জেনারেশনের? এটা বুড়া জেনারেশনের কবুতর। বুড়া জেনারেশনের কবুতর। আচ্ছা এটা কয় দশকে আছে? কোনটা বুড়া জেনারেশনটা? কয় দশক আছে সেটা তো জানি না। আপনার নটটাও ব্রিডিং কবুতর, মা দিয়ে আমার বাসায় ওর আমার ঘরের বাচ্চা, ওর বয়স আজকে প্রায় 4 বছর চলে। আর তো একটু হাতে নিয়ে দেখা যাবে? এইটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা মাদি। এই মাদিটার চোখটা দেখেন অসাধারণ সুন্দর। আচ্ছা এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ এটার দমটা দেখি। মাশাআল্লাহ ওইটার নখটা দেখি। এটা তো মাদি না? মাদি। আচ্ছা এটার যে নটটা আছে আমরা সেটাকেও দেখব। তো এইটা দেখেন এইটা হলো নটটা। নটটা পুরো একটা পাগলা একটা নর, অনেক পাগলামি করতেছে হাতের মধ্যে। আর নটটার চোখটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা পাখাটা দেখি। আচ্ছা এই জেনারেশনের ব্যক্তিগত রেজাল্ট আছে? মাদি আমার বাসায় 43 কিলো পাল্লা করা। আচ্ছা নটটা হচ্ছে আপনার বুড়া জেনারেশনের কবুতর। নর যেখান থেকে আনাস তার কাছে অনেক বলে রেজাল্ট আছে, সো আমি জানি না বাকি কিছু। যার কাছ থেকে কালেকশন করা হয়েছিল সে বলছিল রেজাল্ট আছে, বাট সঠিক ইনফরমেশনটা নাই। তো দেখেন এটার পাখাটা। আপনার সুমন ভাইয়ের কবুতরগুলো গেলে আপনার নিজেরা জানি, সঠিক প্রপার ইনফরমেশন আছে, মোটামুটি ভালোই জানা আছে, তো এগুলা বলা যায়, কিন্তু এটা তো আমি নিজে জানি না। আচ্ছা তো এটা নিজে জানা নাই। আর কবুতর অনেক ভালো কবুতর। এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? আলোচনা সাপেক্ষে থাকবে এসব। আলোচনা সাপেক্ষে থাকবে। তো এইখানে হাতে একটা নর আছে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? এটা একটা কোনটি কবুতর। কোনটি কবুতর? মাশাআল্লাহ একটা নর। ওর ব্যক্তিগত রেজাল্ট ভালো রেজাল্ট আছে। আপনার 60 কিলো 2 সাইড। 60 কিলো 2 সাইড। কবুতর আপনার অসংখ্য পাল্লা খাইছে। কবুতরগুলো আপনার অনেক মূল কবুতর ছিল বুঝছেন, মূল পাল্লার কবুতর। চোখটা আমি আপনাদেরকে সামনে থেকে পাল্লা করতে লাস্ট স্টেজের এই কবুতরগুলো সব এগুলা মাশাআল্লাহ। এটা নখটা দেখি। আচ্ছা এটার সাথে কোনো মাদি পেয়ার করে দেওয়া যাবে? কোনটি মাদি নেই, এমনি মাদি চাইলে নিতে পারে, কিন্তু কোনটি মাদি চাইলে দেওয়া যাবে। তার ওভারঅল ভিউটা দেখাই। কোনটির যে দাঁড়ানোর স্টাইলটা সেইটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আর আমি একটা বোকামি করছি, আপনার ক্যামেরার ডিসপ্লেতে ম্যাট পলি লাগাইছি, সেই কারণে আমি ভালো মতো বুঝতেছি না ভিডিওতে ব্লার আসতেছে নাকি কি আসতেছে, ভালো মতো বোঝা যেতেছে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার সাথে একটা সিমিলার বা কাছাকাছি যে মাদিটা দিলে মোটামুটি যায় ওমন একটা মাদি দেওয়া হবে এখন। আমরা মাদিটা নাই, কোনটি প্যাটার্নের কোনো মাদি নাই। কোনটি প্যাটার্নের নাই না? আচ্ছা তাহলে নটটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? সিঙ্গেল নিলে ওই যে কথা বললে তখন বললে দেওয়া যাবে না। মানে মাদি চাইলে অসংখ্য মাদি আছে, মাদি দেওয়া যাবে, কিন্তু আসলে এই কবুতর লাগে অন্য অনেক মাদি ভালো, ও একটা ভালো মাদি ডিজার্ভ করে। করে। আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো।
তো এখন সবচেয়ে ভাইরাল যে কবুতরটা চলতেছে সেই জেনারেশনের কবুতর, এটা কোন জেনারেশন? বেজি। বেজি জেনারেশন অরিজিনাল। অনেকে তো অনেক কথা বলে, অনেক মতামত শেয়ার করে, এই কবুতর সবাই নিজেরটাকে বেজি দাবি করে, কিন্তু প্রপার ভাবে কেউ দেখাইতে পারে না। তো আমরা আজকে প্রপার ভাবে দেখাবো। আগে চোখটা দেখি। কবুতর আছে আমার কাছে, কিন্তু বেজি উড়ি তো বেজি না, কিন্তু এটা তো আসলে মূল বেজির যে কারিগর হের দিয়ে বেরানো হ্যাগো জেনারেশনের কবুতর, এর লেগে বেজি বলা। এটা একদম এটার চোখটা আপনাদেরকে দেখাই আমি। ফোকাসে জানি না ফোকাস কেমন হচ্ছে। বেজি ইয়া করছে সেলিম ভাই হের বাসা থেকে আনছিল সুমন ভাই। আচ্ছা, এটার বাবাটা সেলিম ভাইয়ের বাসা থেকে আনা সুমন ভাই। সেলিম ভাই লাইনের আতের কবুতর, ওর বাবাটা, এটা একদম ডেফিনেটলি শিওর আমি। আচ্ছা, এটার পাখাটা দেখি আমরা। এটার বাচ্চা কাচ্চা আছে, হের কাছে এখনো আছে। ও নিজে তো ওর জীবন দশায় কত পাল্লা খাইছে এটা তো ওই জানে। প্লাস আপনার আম্মা গরিব বড় ভাই, এক সিনিয়র বড় ভাইয়ের বাসায় ওর আপন বোন দুইটা 4 বছর যাবত পাল্লা খাইতেছে, 4 বছর যাবত। ওই বড় ভাই কবুতর প্রতি এতটাই ফিদা, এখন হ্যাঁ নিজে খালি ওই জেনারেশনই রেখা সব কবুতর নামাই দিব। আচ্ছা, তো এটা একটু ওভারঅল ভিউটা আমাদের দর্শকদেরকে দেখাই, কারণ অনেকেই অনেক কিছু দাবি করে। সোশ্যাল মিডিয়াতে ঢুকি না, দু একজনের কাছে শুনি আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা থাকি না, আমি একদমই না। মানে আছে না কেউ শখ করে ভিডিও টিডিও দেখে, আমি ওইটা একদমই করি না। আমার দেখা যায় কয়েকজন কাছের মানুষের কাছ থেকে যতটুকু ইনফরমেশন নেওয়া, বর্তমানে বলে বেজি নামে অনেক প্রতারণা চলতেছে, সবাই বেজি দাবি করতেছে। তো যাই হোক, দেখেন এটা কবুতরটা, এটা আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কবুতরটার ব্যক্তিগত রেজাল্ট সর্বোচ্চ কত কিলো? সব পাল্লাই তো সম্ভবত গেছে। ও সব পাল্লাই গেছে না? এর মধ্যে সর্বোচ্চ কত কিলো ছিল? 60 কিলো। 60 কিলো ছিল না? দুই সাইড 60 কিলো। আচ্ছা, তো আরো একটা কবুতর আছে হাতে, সেটাও দেখাবো আমরা। তো এই পাশে একটা আছে, এটা মাদি না? হ্যাঁ। এটা কি বেজি মাদি? না, এটা বেজি কবুতর না, কিন্তু এই কবুতরটা খুব ভালো পেয়ার। ও আমার ঘরের বাচ্চা। ওই নটটার সাথে এই মাদিটা ভালো পেয়ার যাবে। এই মাদি আবার আমার ঘরের বাচ্চা। ওর মাটা আপনার এই ক্যাটাগরিরই ছিল, আর ওর পেয়ারিং কম্বিনেশনটা খুব সুন্দর হইব। আমি এটা পাখাটা একটু দেখাই আমাদের দর্শকদের, আপনাদেরকে আমরা দেখাই যাতে কারো মনে কোনো খাইশ না থাকে। যারা বিশেষ করে দেশের বাইরে আমার বাসায় 1 দশকে 43 কিলো পর্যন্ত পাল্লা গেছে। মাশাআল্লাহ। তো যারা বিশেষ করে দেশের বাইরে আছেন, তারা দেখা যায় নিজের হাতে কবুতর লাইরা চাইরা নিতে পারেন না, তাদের জন্যই আমরা ভিডিওটা একদম খুইলা খাইলা দেখাইতেছি। কবুতরের নখ পাক দম যা আছে সবকিছু দেখাবো। আর দেশের বাইরে যারা আছে, প্রবাসী ভাইরা আছে, কিন্তু আমি এই নোট দিয়ে করলে এই মাদি যত মানে বাচ্চা কাচ্চা করতাম আর কি। আচ্ছা, যারা প্রবাসী ভাইরা আছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা দিয়ে বাচ্চা করলে কি হবে? 10টা বাচ্চা? 10টা বাচ্চা এই পকেটে হালা রাখতাম। এই কবুতর রাস্তা নামানোর কোনো। তো এটা নখটা দেখি আমরা, নখটা দেখাই। এত সুন্দর কবুতর হইলে। আচ্ছা, আপনি তো পেয়ার করেন নাই কেন? আপনার সময় সুযোগ হয় নাই? আমি পেয়ার করি না, আপনি তো জানেন, বাচ্চা কাচ্চা খুব কম করি। তো দেখেন পেয়ারটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। ভিতরে হাড়ি ঠাড়ি দিয়ে কবুতর ডিসপ্লে করানোটা ঠিক না, হাড়ি ঠাড়ি দেওয়া আছে, কবুতর লাফালাফি করে হাড়ি দিলে হাড়ির উপরে উঠা যায়। দেখেন এখনই জোড়া নিয়ে নিছে, তো অনেক হিটে আছে, ইনশাআল্লাহ আর ডিমে চলে আসবে কয়েকদিনের মধ্যেই। তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? অনেক ভালো দাম পড়বে আপনার, যে যার দরকার সে পার্সোনালি মেসেজে। এই কবুতরগুলো কিন্তু আমি আগে কখনোই দেখাইনি। আচ্ছা, একটু প্রাইস রেঞ্জ একটু হাই পড়বে, আপনারা যোগাযোগ করে। ভালো হাই পড়বে, যার দরকার পার্সোনালি সে হিসাব করে নক দেয়। আচ্ছা, আর ঠিক আছে, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখাবো। তো এইখানে আরেকটা নর আছে, এটা কোন জেনারেশনের? কালো গলা কবুতর। কালো গলা জেনারেশনের কবুতর না? আচ্ছা, এটা পাখাটা দেখি। আর ওর ব্যক্তিগত রেজাল্ট কি? এটাও সুমন মিয়ার চান্ডাল জেনারেশনের কবুতর। তো আমাদের ভাইয়ের চান্ডাল জেনারেশনের কবুতর না? ওই কবুতর দিয়ে করা, কবুতরগুলোর মার্কিং দেখলে অস্থির। আচ্ছা, যারা পার্সোনালি সুমন আলম ভাইকে চিনেন তারা অবশ্যই এই জেনারেশনটা সম্বন্ধে জানেন, যে দুর্দান্ত কবুতর। এটাকে পেয়ার আকারে দেওয়া যাবে নাকি সিঙ্গেল? পেয়ার আকারে দেওয়া যাবে, সমস্যা নেই, পেয়ার আকারে দেওয়া যাবে। আচ্ছা, তো এটার সাথে যে মাদিটা আছে আমরা সেটাকেও দেখবো। নটটার ওভারঅল ভিউটা আমরা খাঁচায় ছেড়ে আপনাদেরকে দেখাই। তো এইখানে দেখেন এই মাদিটার সাথে ওই নর পেয়ার করে দেওয়া যাবে। যাদের আপনার এই মাদি দিয়ে পছন্দ হয় তারা নিতে পারবেন, চাইলে সিঙ্গেল নটটাও নিতে পারবেন। আচ্ছা, এই মাদিটার ব্যক্তিগত রেজাল্ট কি? এই মাদির ব্যক্তিগত কোনো রেজাল্ট নেই। এই মাদির ব্যক্তিগত কোনো রেজাল্ট সুন্দর ভালো লাগে, বাসায় উড়ে আজকে 2 বছর আছে বাসায়, এইটাই জানি, এছাড়া কোনো রেজাল্ট নাই, কিন্তু খুবই সুন্দর। এটা কি ঘরের বাচ্চা নাকি কালেক্ট করা? এটা ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা। ওর মাটা, ওর বাবা মার রেজাল্ট? মার রেজাল্ট ছিল দুর্দান্ত। মার রেজাল্টের কথা তো কইলা আপনি, আর মা আমার কাছে নাই।
আর মা লালবাগের এক বড় ভাইয়ের কাছে এখন। তো কবুতরটা আপনার দেখেন, অসাধারণ সুন্দর, শেপটাও সুন্দর মাশাআল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে। আর কবুতরটা কিন্তু বেগুনি গলা প্যাটার্নের কবুতর। বেগুনি গলা প্যাটার্নের। আচ্ছা, এই যে দেখেন, নটটা যেটা নর আর সেই মাদির নটটা আমরা দেখাই, কমিউনিকেশনটা দেখলে বুঝতে একসাথে পারবেন। দেখাই। আমি বুঝতে পারতেছি না ফোকাস ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ ম্যাট পলি করা। তো দেখেন, এই পেয়ারটা যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলা দেখব। তো এইখানে দেখেন মাশাআল্লাহ একটা কবুতর আছে, পুরাই তোতা পাখির মতো দেখতে। এটা কোন জেনারেশনের? একটা তোতা কবুতর, তোতা কবুতর, তোতা বাঘা নর। আচ্ছা, এই নটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? কবুতর আপনার পেয়ার অনুযায়ী আপনার মাদি দিতে পারবে, পেয়ার অনুযায়ী মাদি দেওয়া যাবে। সাথে আচ্ছা, একটা ভালো মাদি আছে যেটা দামি করতাম হইলে আপনি দেখেন এই কবুতরটা। আচ্ছা, আর এটা পাখাটা এটা- দেখি আমরা। তোতা কবুতর, বাঘা, তোতা বাঘা, ঠিক আছে। মাশাআল্লাহ, ওর বাচ্চা কাচ্চার ফ্লাইং, অসংখ্য ফ্লাইং, দুর্দান্ত ফ্লাইং। ওর বাচ্চা ইনটেক 21 কিলোমিটার প্লাস 43 কিলোমিটার পর্যন্ত পাল্লা খাওয়া এই বাসায়। মাশাআল্লাহ। তো ঠিক আছে? শুনে খুব ভালো লাগলো। এটার সাথে কোন মাদি দিয়ে পেয়ার করা যাবে? আর এটা নোকটা দেখি আমরা। পুরো মাশাআল্লাহ। কড়া বেগুনি পা। আচ্ছা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো প্রবাসী ভাই যদি কবুতর নেয় সেই ক্ষেত্রে কি ডিসকাউন্ট থাকবে? অবশ্য আমি দামই তো আসলে বলা দাম হলো না, তো দামই বলা হয় না। প্রত্যেকটা কবুতরের দাম বেশি। আর কবুতর ডিসকাউন্টের কথাটা কিভাবে বলি, কারণ একটা কবুতরের একটা প্রাইস কথা বলা হয় বলতে না। পারি যে এই কবুতরগুলা যারা নিব, ঠিক আছে, ভালো কিছু করতে পারবে এতটুকু ইনশোর দিতে পারে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে আসলে কারো কপালে কিছু শুট করে না। আচ্ছা, এখানে প্রত্যেকটা কবুতরই আপনার মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কবুতর, আর অনেক বাচ্চা কবুতর এইগুলা। আচ্ছা, এটার সাথে কোন মাদি দেওয়া যাবে? তো এইখানে একটা মাদি আছে, এই মাদিটা দিয়ে দেয়া যাবে এই নটটার সাথে। এটা কোন জেনারেশনের মাদি? এটা আপনার পুরান একটা কবুতর, সুমন ভাইয়ের ফ্যামিলি জেনারেশন বলে। হুম, এই কবুতর ওর অনেক ভালো রেজাল্ট। আচ্ছা, এটাই তো মনে হয় মেইন ফ্যামিলি মাদি। হ্যাঁ, এটা মেন ফ্যামিলি মাদি। মাশাআল্লাহ, এটার তো বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট। ওর বাচ্চা কাচ্চার রেজাল্টের কথা কইতে পারি না, ওর নিজের অনেক অসংখ্য রেজাল্ট। এই জেনারেশনের কবুতর কখনো মিসিং ছিল না এর বাসায়। ওইরক পৈরক জৈরক বাসায় পড়তো। এই মাদিন নিজে আপনার গেম খেলছে 40 কিলো 2 এটার সাইড। চোখটা একটু আমরা দর্শকদেরকে ভালো মতো দেখাই। দেখেন মাশাআল্লাহ, চোখটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা দম, নখ দম দেখেন। আচ্ছা, তো নটটার সাথে রাইখা আমরা ওভারঅল ভিউটা দেখবো এটার কেমন লাগে আসল বিষয়। তো যাদের প্রয়োজন তারা সাজুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সাজুর ইনবক্সে মেসেজ দিতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ফোন নাম্বারে। তো এই পেয়ারটা যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন প্রাইস পড়বে আনুমানিক? আনুমানিক ভালো দামই পড়বে আপনার। প্রাইস একটু হাই থাকবে। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। আর কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এইখানে একটা মাদি আছে, মাদিটা কোন জেনারেশনের? একটা হ্যামার কবুতর, সাপচিলা প্যাটার্নের। সাপচিলা প্যাটার্নের হ্যামার কবুতর। আচ্ছা, এইটা দুই পাশের পাখাই তো আমরা দেখলাম, দমটা একটু দেখি। মাশাআল্লাহ, নখটা দেখি। কবুতর তো দেখেন, এটা চোখটা একটু দেখি আমরা। চোখটা একটু কাছ থেকেই দেখবো, যাতে যত ডিটেলস আছে চোখের সব কিছুই যাতে বোঝা যায়। তো দেখেন, এটার চোখটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার সাথে কোনো নট দেওয়া যাবে? নর দিতেছি। আচ্ছা, নট দেওয়া যাবে। তো দেখেন এই মাদিটা, নটটাও দেখবো আমরা। তো এইখানে এই নটটার সাথে দেওয়া যাবে। এই নটটা কোন জেনারেশনের? এটা আপনার শাইনবার সিলভার জেনারেশনের একটা কবুতর। সাইনবেড সিলভার জেনারেশনের। মাথা তো অনেক বড় মাথা। তো দেখেন, এটার চোখটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। ওর ব্যক্তিগত কোনো রেজাল্ট আছে? ওর কোনো রেজাল্ট নাই, কিন্তু ওর 5টা ভাই বোন 65 কিলো পর্যন্ত পাল্লা খাওয়া। 5টা ভাই বোন 65 কিলো পর্যন্ত করা। আচ্ছা, এটা পাখাটা দেখি। আর ওর মেয়ে আছে আমার কাছে একটা। ওর মেয়ে আপনার 5 পর 21 কিলো পাল্লা খাওয়া। মেয়ে 5 পর 21 কিলো পাল্লা করা। আচ্ছা, এইটা দেখি। মাশাআল্লাহ, কবুতরটা অসাধারণ সুন্দর, সাইজটাও বিশাল সাইজের। মাশাআল্লাহ, এটা দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি।
মাশাআল্লাহ, একটু দুইটাকে একসাথে ওভারঅল ভিউটা আমরা দেখি। ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখাই। ভিতরে একটা হাড়ি দেওয়া থাকার কারণে কবুতরগুলো একটু হয়তো বা আনকমফোর্টেবল ফিল করে, এই যে হাড়ির উপরে চলে যায় আর কি। আর তো এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? সব আলোচনা সাপেক্ষে ভাই, আলোচনা সাপেক্ষে থাকবে। এখানে এক পেয়ার চিলা আছে, তো ফার্স্টে যেটা আছে এটা মাদি, মাশাআল্লাহ। এটা কালো চিলা না? কালো চিলা। এগুলোর ব্যক্তিগত রেজাল্ট আছে? ও আপনার 45 কিলো টুর্নামেন্ট ব্যাগ। 45 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাগ ও নিজেই? হ্যাঁ। কত সালে? 2 বোন। এ কত 2 বছর আগের কথা। 2 বছর আগের কথা, তার মানে 22 সালে। উত্তরা। আচ্ছা, ওই যে ইয়াসিন বেগও একটা ক্লাব থেকে। মাশাআল্লাহ, চোখের কোয়ালিটিটা আপনারা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ। ওরা 2 বোন ছিল, একটা 35 দিন পরাইছে। আচ্ছা, তো দেখেন কবুতরটা। আর এটা পাখাটা তো দেখাইলাম, নখটা দেখি ভাই, নখটা দেখি। এটার সাথে কোনো নট দেওয়া যাবে? নরা আছে আমার কাছে। আচ্ছা, এমন চিলা কয় জোড়া দেওয়া যাবে? ওর বোন আছে চিলা, এরকম দুই জোড়া দেওয়া যাবে। 2 জোড়া দেওয়া যাবে। তো আমরা এক জোড়াই দেখবো, আর এটার সাথে যে নটটা সেটাও দেখবো। তো এই পাশে এই নটটার সাথে পেয়ার করে দেওয়া যাবে। নটটার চোখটা আপনাদেরকে আমি দেখাই, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা চোখ। এটা কি চোখ বলে ভাই? এটাই না, না খুব আনকমন। আনকমন একটা চোখের। এটা পাখাটা দেখি। আর এটা কি সমস্যা বললেন? একটু কানি আছে, এটার কোনো সমস্যা না। আচ্ছা, কানি টাল আছে হালকা। আর ডিম বাচ্চা ওকে আছে না? সব ওকে, ডিম বাচ্চা ওকে আছে। আচ্ছা, এই পেয়ারটা কেমন প্রাইস পড়বে ভাই? এই পেয়ারটা ভাই সবই আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা, আর পেয়ারটা একসাথে আমরা দেখাই। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো বা ফোকাসে একটু ঝামেলা হইতে পারে, কারণ দেখেন এই কবুতরটা মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে সাজু শেখের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ভিডিওর ডিসপ্লেতে দেওয়া থাকবে নাম্বার। তো যারা কালারিং কবুতর খুঁজতেছেন, গররা কবুতর, এটার তো রেজাল্ট আছে নাকি? না, রেজাল্ট নাই। মাদির রেজাল্ট আসলে বলা নাই, নিষেধ। মাদির রেজাল্ট বলা নিষেধ। কার কাছ থেকে কালেকশন করা হয়েছে? আরে লালবাগের থেকে জানছিলাম। ও আচ্ছা আচ্ছা, লালবাগের থেকে আনা হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা মাদি। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে মাদিটা। আর এটা পাখাটা দেখি। আর সবগুলা কবুতর ভাই নেন আর না নেন, ভাল লাগুক না লাগুক মাশাআল্লাহ কোয়েন। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে এইটা একটা মেসেজ রইলো, আপনারা মাশাআল্লাহ লিখে দিয়েন। আর এটার দমটা দেখি। আমি মূলত ভাই কইতে গেলে সব কবুতরই নামাই দিচ্ছে এই চান্সে। এর লেগে আমার মূল কবুতর গুলা দেখানো, ঠিক আছে? যার ভাল লাগে নিন, ঠিক আছে? আচ্ছা, এটা নখটা দেখি। রাখলে হয়তো আল্লাহ দিলে কামে দিতে পারে আপনাকে। এটার সাথে নর দেওয়া যাবে? হ্যাঁ, নর আছে আমার কাছে, একটা সবজি গড়া তো নর আছে। চলেন আমরা নর সহ দেখি। তো এইখানে একটা সবজি গড়া নর আছে। অনেক মুভিতে এই টাইপের কবুতর দেখা যায়, বিশেষ করে হলিউডের মুভিগুলোতে। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। আর এটা পাখাটা দেখি। নরটা কিন্তু ভাই খুব দুর্দান্ত কবুতর। আচ্ছা, নরটার কি রেজাল্ট আছে ব্যক্তিগত? রেজাল্ট নাই, কবুতর তো ভালো কবুতর, দেখলেই বোঝা যায়। তো দেখেন মাশাআল্লাহ পুরান কবুতর। সুন্দর। এটা পাখা তো দেখলাম, দমটা দেখি ভাই। সব ঠিকঠাক, কোনো ইয়া নেই। দম ঠিক আছে। এটার নখটা দেখি। মাশাআল্লাহ, এটা একটু আমরা দুইটা একসাথে দেখি। এই পেয়ারটা কেমন পড়বে? এটা আপনার সীমিত মিডলের ভিতরেই থাকবে। তো মিডলের মধ্যে থাকবে এটা প্রাইস রেঞ্জ। তো দেখেন মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। আর গড়রাটা আপনাদের কাছে কেমন লাগছে, কার কোন জাতের কবুতর ফেভারিট সেটা অবশ্যই দেখাই দিতেছি মোটামুটি। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। কাউরে ভিডিও দিতে অনেকে ইয়া লাগে, মোটামুটি যা আছে সবই দেখাই দিতেছি। যার যেটা ভালো লাগে আপনি নক দিয়েন। প্রায় 60টা কবুতর আছে, সবই বিক্রি করে ফেলতেছি। আর এগুলা সব বাসা কবুতর ভাই, একদম বাসা কবুতর। আচ্ছা, সব বেচতেছি দেখে কিছু কিছু কবুতর দেখাইছি, নাহলে এই কবুতরগুলো আগে পিছে কখনোই ভিডিওতে আনিনি সেল পোস্টের জন্য। তো আপনাদের কোন জাতের কবুতর পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সিঙ্গেল একটা কবুতর আছে, লাল খাকি কবুতর না ভাই? আচ্ছা, এটার চোখটা আমরা একটু দেখাই জুম করে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের। এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। মাশাআল্লাহ, এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? আর এটার ব্যক্তিগত রেজাল্ট কি? এটার ব্যক্তিগত রেজাল্ট বলতে কবুতরটা তো বাচ্চা থাকতে আইছে। কবুতরটা আইছে আপনার খুব লিজেন্ডার একজন লোকের, বর্তমানে আপনার
ভালো একজন পার্সন কবুতর সেক্টরে, কামাল ভাই দলপুরের। টাইগার কামাল ভাই? হ্যাঁ, টাইগার কামাল ভাই, ওনার ঘরের বাচ্চা এটা। মাশাআল্লাহ, উনি গিফট করছে? এটা যখন গিফট করছে আমি আপনি নিজে গিয়ে লইছিলাম। আমি ভিডিও ওনার ওইখানে প্রতিবেদন ভিডিও করছিলাম, তখন ওই দিনকে গিয়ে আমরা নিয়ে আসছি। 2 পিস কবুতর গিফট করছিল, 2 পিস না 3 পিস। সুমন ভাইয়ের লেগে পাঠাইছিল, পরে আমি যখন নিছি কবুতর আমি সাথে পাইছি। এই মাশাআল্লাহ। ওনার তো এটা প্রাইস রেঞ্জ কেমন থাকবে? আর এটা নর না মাদি? প্রাইস রেঞ্জ মোটামুটি ভালোই থাকবে। কবুতরটা খুবই স্ট্রং কবুতর, আর ওনার কবুতর যারা জানে ওনারা খারাপ কবুতর পালে না। আচ্ছা, এটা নর কবুতর না? তো এইখানে একটা কবুতর আছে মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। এটা নর না মাদি ভাই? এটা মাদি কবুতর। মাদি কবুতর। এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, পাখার ভিতরে সিল ছিল, সিল মনে হয় গেছে গা। সিল চলে গেছে না? এটা মাস্ক, এই যেখানে সিল আছে। আচ্ছা আচ্ছা, সিলের একটু দাগ ঠাক আছে আর কি। এটা টুর্নামেন্টের কবুতর ছিল, টুর্নামেন্টের কবুতরটা পড়ছে, ঠিক আছে। এই যে এখনো খুলি নাই, চিপ খোলা হয়নি এখন। হ্যাঁ, এটা যার কবুতর তার সাথেও কন্টাক্ট করা হয়েছিল। যার পায়ের রিং করা তার সাথে কন্টাক্ট করা হয়েছে। পরে কি বললো উনি? উনি বলছে ওনার কবুতর না, মানে ওনার কবুতরই হয়তো একজনের বাচ্চা দিছিল, ওইখান দিয়ে পড়ছে। তো জানি না, কবুতরটা খুব ভালো লোকের কবুতর, আর হ্যার হাতে হইলে এই কবুতর পড়ার কথা না। লেগেই বলি যে বাচ্চা কাচ্চা দিলে হিসাব করে দিতে হয়, কার কাছে দিতেছি না দিতেছি বুঝা দিতে হয়। কবুতর যখন নামছে তখন বমি করে, কবুতরের খাবারের সমস্যা হয়েছিল, খাবারটা ঠিক মতো হজম হয় নাই না? কিন্তু আসল মালিক পাইলে দিয়ে দিতাম। আর এই ভিডিওতে যদি আসল মালিক প্রুফ দিতে পারে দিয়ে দিব, সমস্যা নাই। আর যদি কারো লাগে নিতে পারেন। এটা সাজ্জাদ একরাম ভাইয়ের কবুতর, খুব ভালো একটা কবুতর, ভালো জেনারেশনের কবুতর। আচ্ছা, আর আসল মালিক যদি চায় নক দিয়েন, যদি প্রয়োজন হয়, কিন্তু প্রুফ দিতে হইব। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এটা নর না ভাই? হ্যাঁ ভাই। এটা কোন জেনারেশনের? এটা একটা সিলভার কবুতর ভাই। সিলভার কবুতর না? এটা কি ভাইব্রেশন আছে? ভাইব্রেশন তো মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ ভালো ভাইব্রেশন আছে না? মাশাআল্লাহ। কবুতরটা আপনার ফ্লাইং ভালো, ওর বাচ্চার প্লাস রেজাল্ট আছে আপনার 21 কিলোমিটার তো ওর বাচ্চা ছিল ইনটেক। আচ্ছা, এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাই? এগুলো আপনার সিঙ্গেল কবুতর, আসলে পেয়ারিং করতে তো পারতাছি না। এটা মাদি আছে, মাদি সহ নিলে মোটামুটি দিতে পারে। আচ্ছা, মাদিটাও আমরা দেখব। মা- এটা হলো মাদিটা না ভাই? মাদির ব্যক্তিগত রেজাল্ট কি? মাদির আপন বোন ইনটেক 21 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাগ। আচ্ছা, মাদি ওই আর বোন বাজে খেয়াল হয়েছে, ও 43 কিলো ব্যাগ। তো ভিডিও করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, কবুতর দেখানোর সাথে সাথে মানে 2 সেকেন্ড আমরা সময় দিতেছে না কবুতরটা ঠিক মতো দেখানোর, টাস করে প্যাটের সামনে নিয়ে নিতেছে। এই কারণে হয়তো বা আপনারা অনেকে বিরক্ত হইতে পারেন, সেই জন্য আমরা আগে থেকে ক্ষমা চাই নিতেছি। এটা ওর স্বভাবে পরিণত হয়ে গেছে। এটা পাখাটা দেখি। একদম একুরেট কবুতর। ওই পাশে পাখাটা নরের বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে, অসংখ্য এটা রেজাল্ট। দমটা দেখি। এই পেয়ারটা যদি কেউ একসাথে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস রেঞ্জ কেমন পড়বে? মোটামুটি ভাই মোটামুটি পড়বে। তো দেখেন জোড়াটা আমরা একসাথে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা কবুতর। তো কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মাদি বাজার লাহানুরে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখাবো। এখানে কিছু সিঙ্গেল কবুতর আছে, আপনারা চাইলে সিঙ্গেল কবুতরগুলো নিতে পারেন। মাশাআল্লাহ। বেজির ছেলে কোনটা? এই যে আচ্ছা, এই কবুতরটা ধরে দেখে দেন। আচ্ছা আচ্ছা, এই যে আমার বেজিনরের একটা পোলা আমার কাছে করা আছে, ওই মাদি দিয়া না, অন্য মাদি দিয়া। অন্য মাদি দিয়ে করা না? হ্যাঁ। বেজি আসছে? কত পার্সেন্ট বেজি পাইছে? বেজি পাইছে কিনা কইতে না, কিন্তু কবুতর একটা হইছে মাশাআল্লাহ দিলে করা। এটি বয়স হইলে আস্তে দিয়ে এই যে পাক আস্তে আস্তে কালো হয়ে আয়া পড়তেছে। বয়স হলে কিছুটা আয়া পড়বো, ছিন্নমা আয়া পড়বো। 1 দশক হইছে কবুতরটার, ও সৌরাই নেই, একদিনও বাইর করি নেই, আকাশও দেখে নেই বেচারা কোনোদিন। আকাশ দেখলে হয়তো আরো সুন্দর ডাই যাইতো। আচ্ছা, এই নটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এটা আলোচনা সাপেক্ষে, একটা পোলাই করছি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে থাকবে। ওই পাশে পাখাটা দেখি। ও মায়ের কালার আসছে, হ্যাঁ, বডিতে। বাপের আয়া পড়তে পারে বড় হইলে। আচ্ছা 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 আচ্ছা, এটা দমটা দেখি। দেখেন দমটা মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। নোকটা দেখি, এটা নোকটা দেখি। মাশাআল্লাহ। আর তো মোটামুটি আমাদের কবুতর সবগুলাই দেখা শেষ। বাপিটা দেখাও। কিছু সিঙ্গেল মাদি আছে,
আপনারা চাইলে মা দিয়ে কালেক্ট করে নিতে পারবেন। দাপড়িটা আর দেখাও। এটা ধাবড়ির সাইজটা কেমন? দাপড়ি 8 ফিট 4 ফিট, লং 8 ফিট, 8 ফিট, পিছনের সাইডে 4 ফিট। পিছনে 4 ফিট, আর হাইট কতটুকু আছে? 5 ফিট নাকি? হাইট আছে 5 ফিট। আপনার পায়া সহ হাইট আছে 5 ফিট। আর ধাবড়িটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে 100 কেমন পড়বে? কবুতর হাড়ে। দুই পাশে মিলে 100 কবুতর। হ্যাঁ, আচ্ছা, তো normally আলাদা রাখা কেমন যায়, কেমন দুইটাই পড়বে? দরজা। দেখুন রড দেখে লো। আচ্ছা, আপনাদেরকে রড দেখাই। আমার তো রডের হিসাবটা জানা নাই, হয়তো বা 2 সুতা হবে। তাও আপনারা আইসা কনফার্ম করে নিয়েন। এই যে আমার আঙ্গুলার রড, গ্যাপও খুব কম, গ্যাপও কম দেওয়া আছে না? প্রায় 300 কেজি প্লাস ওয়েট। 300 কেজি প্লাস ওয়েট। আচ্ছা, এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে? প্রাইস রেঞ্জ ভাই আলোচনা সাপেক্ষে, যদি কারো দাপড়িও লাগে নক দিতে আচ্ছা, পারেন। ফোন নাম্বারটা? 0188 0188 488 488 72 72 39। 39। ঠিকানাটা শেষবারের মতো? ঠিকানা এয়ারপোর্ট, আশকোনা, মেডিকেল রোড। আচ্ছা, আর নাম্বারটা আবারও বলি 0188 488 72 39। আর যে কবুতরগুলো দেখছেন ভাই, মোটামুটি সব কবুতরই ভালো। নিলেন নিয়েন, না নিল নাই ভাই, কিন্তু কেউ গালিগালাজ করেন না, কারণ এই কবুতরগুলার অনেকেই বলে যে দাম বেশি চাই, অনেক ইয়া চাই। তো এই জিনিসগুলো থেকে একটু বাইরে আসার চেষ্টা করেন, কারণ কবুতরগুলা ভালো। তাই একজোড়া কবুতর আছে বাচ্চা সহ। আচ্ছা, বাচ্চা সহ কবুতরগুলো দেখো। তো এইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, বেবি সহ আছে। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এই পেয়ার কালেক্ট করতে চাইলে ভাই আলোচনা সাপেক্ষে। নর আমার কাজ করা জেনারেশনের একটা কবুতর। ওই যে একটা কবুতর দেখছিলাম কাজ করা প্রথমে, ওইটার এই বাপ এটা। আচ্ছা আচ্ছা। আর মা দিয়েছে সুমন ভাইয়ের কবুতর, অনেক দূর পাল্লা করা আছে। তো ভিডিওটা আমরা এইখানেই শেষ দিয়ে দিব। আর প্রতিটা কবুতর আলোচনা সাপেক্ষে থাকলো। আরো কিছু কবুতর আছে দেখানো নেই, সব কবুতর তো দেখানো সম্ভব না। যার যদি কেউ প্রয়োজন পড়ে বাসায় এসে দেখতে পারেন। আচ্ছা, তো ভিডিওটা কেমন খারাপ লাগলো? করেন না, প্রত্যেকটা কবুতর, এখানে কয়েকটা কবুতর অনেকে দেখলে বুঝবেন কবুতরগুলো আসলে কেউ পারতে দেখায় না। তো হার্ট কালেকশন এইখানে যেগুলো আছে সবগুলাই হার্ট কালেকশন। আর ভিডিওটা কেমন লাগলো আগে সেটা বুঝবেন, তারপরে ভাই একটা মানে কিছু বলবেন মানুষকে। হ্যাঁ, তো সবার ভিডিওটা কাছে আগে কেমন মাছ লাগলো চাই আমি। সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন।